এই লেসনে আমি আপনাদের সাথে কথা বলবো রো, কলাম এবং ইনডিরেক্ট এই তিনটা ফাংশন নিয়ে। তো প্রথমে আমি কথা বলবো ইনডিরেক্ট ফাংশন নিয়ে। ইনডিরেক্ট ফাংশনের মেন যে কাজ, সে কাজটা হলো আপনি এটার ভিতরে যে ভ্যালুটাই আপনি দেন না কেন সেটাকে সে টেক্সট হিসেবে কাউন্ট করবে। এবং এই যে টেক্সট হিসেবে যে কাউন্ট করে, এটা কেন ইনডিরেক্টের কাজ করা ইম্পর্টেন্ট সেটার জন্য আমি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাবো। তার আগে ইনডিরেক্ট দিয়ে কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যদি প্রথমে ইনডিরেক্ট ফাংশনটা আমি নেওয়ার পরে এখানে আমাকে একটা দেখেন যে রেফারেন্স টেক্সট হিসেবে সে এখানে শো কাউন্ট করবে, সেটার জন্য আমাকে একটা ভ্যালু দিতে হবে। আমি যদি এখানে B2 দেওয়ার পরে এখন কন্ট্রোল শিফট এন্টার, এখানে কি হলো, এখানে একটা ভ্যালু এসছে। এই ভ্যালুটা কোন জায়গার ভ্যালু? এটা হলো বি যে কলাম, এটা 2। এই ভ্যালুটা 149 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সে নিয়েছে। কিন্তু এখানে যে ভ্যালুটা নিয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি শো করছে এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু, বাট এটাকে সে টেক্সট হিসেবে কাউন্ট করছে। এটাই হলো ইনডিরেক্টের মেন কাজ, সে এটাকে টেক্সট বানিয়ে ফেলে। তো এটার যে এক্সাম্পল আমি আপনাদের একটা দিব যে এটার কেন এটাকে টেক্সট হিসেবে কাউন্ট করে, তো এটা কোথায় কাজ। ইনডিরেক্টের যে ফাংশনটা, এই ফাংশনটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন, এবং এই ইনডিরেক্টটা নর্মালি কমপ্লেক্স ইউজের ক্ষেত্রে এটা ইউজ হয়। তো এখানে আরও যে দুইটা ফাংশন দেখেন, রো এবং কলাম, এই দুইটা ফাংশন নিয়ে কথা বলতে গেলে আমি তখন ইনডিরেক্টের এই এক্সাম্পলটা দেখতে পারবেন। তো এখানে আমি রো, কলাম এই দুটো আমি দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে একটাই দেখাবো, রো দেখাবো। এর কারণ হলো রো এবং কলাম জাস্ট একদম সেম ভাবে কাজ করে, জাস্ট একটা রো বরাবর আর একটা কলাম বরাবর, বা দুইটার ইউজ করা থিম সেম। এখন আমি এখানে রো কলাম যেটা, সেটা আমি এখান থেকে নিলাম। আচ্ছা, রো নেয়ার আগে আমি এটা কয়েকভাবে নিতে পারি। আমি জাস্ট এখান থেকে পুরা সেল আমি সিলেক্ট করলাম অনেকগুলা করে, আমি এখানে রোটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে 112 এটা দিয়ে এখন আমি যদি কন্ট্রোল শিফট এন্টার দিই, তাহলে দেখেন যে আমাকে রোয়ের যে নাম্বারগুলো এখান থেকে 1 থেকে 11 পর্যন্ত শো করছে। তো এখানে মেন ব্যাপারটা হলো যে আপনি যে এখানে অনেক সময় আপনার অনেক ডাটার পাশে বাম দিকে উপরে এরকম লেখার দরকার হয় যে কত নম্বর রো থেকে আমি কত নম্বর রো পর্যন্ত কাজ করছি, বা এই ধরনের আপনার রেফারেন্স আপনার দরকার হতে পারে। তো এই ধরনের রেফারেন্স আপনার দরকার হতে পারে, এইসব ক্ষেত্রে আপনি এই যে রো যে ফাংশনটা, এই ফাংশনটা আপনি ইউজ করতে পারবেন। এখন আমি যদি উপরে এখানে দেখেন যে এই ডাটার উপরে কোনো অ্যাকচুয়ালি হেডার নাই, হেডার দেওয়ার জন্য আমি যদি একটা ইনসার্ট করি, একটা রো কি হয় দেখেন। এখানে আমি যখন ইনসার্ট করলাম, এখানে দেখেন এটা কিন্তু 2, 3, 4 এগুলা হয়ে গিয়েছে, মানে একটা করে রো নিচে নেমে যাওয়ার কারণে এখানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটাকে আমি কিভাবে মিনিমাইজ করব সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা মিনিমাইজ করতে গেলে প্রথমে আমি এখানে রো নিলাম। রো এর ভিতরে আমি এবার ইনডিরেক্ট যে ফাংশনটা, সেই ফাংশনটা নিব। ইনডিরেক্ট ফাংশন নেওয়ার পরে এখানে এটার ভিতরে 1:12 দিয়ে আমি এটা ব্র্যাকেট দিয়ে ফিনিশ করলাম। এই যে ব্র্যাকেট ইনডিরেক্টের ভিতরে নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পরে এই যে আমি ডবল কোটেশন দিলাম, দিয়ে এটাকে আমি টেক্সটে কনভার্ট করে ফেললাম, সেটা টেক্সট রেফারেন্স হিসেবে কাউন্ট করবে। এখন আমি যে কন্ট্রোল শিফট এন্টার দিই, তাহলে এখানে নাম্বার 1 দেখাচ্ছে। আমি পুরোটা সিলেক্ট করে আমার করার কথা ছিল, আমি পুরোটা সিলেক্ট করি নাই, তখন আমি এখন আবার পুরোটা সিলেক্ট করে দিচ্ছি। করে আমি এবার রো এর ভিতরে ইনডিরেক্ট নিব। কন্ট্রোল শিফট এন্টার দেওয়ার পরে এখানে দেখেন যে 1 থেকে 12 পর্যন্ত এখানে শো করছে। এখন আমি যদি এটার ভিতরে আমি রাইট বাটন ক্লিক করে একটা ইনসার্ট দিই, তাহলে দেখেন এখানে কি হচ্ছে। এখানে কিন্তু যেই রোর ভ্যালু যেটা ছিল 1, 2, 3, 4, সেই ভ্যালুটা কিন্তু এখানে ঠিকই আছে, এই ভ্যালুটা এখানে চেঞ্জ হয় নাই। তো এটা চেঞ্জ না হওয়ার একটাই মেন কারণ, এটা আমি সিলেক্ট করার পর উপরে গেলে এখানে দেখেন এটার মেন কারণটা হলো যে ইনডিরেক্ট যে আমি ফাংশনটা ইউজ করেছি, সে এখান থেকে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাকে সে টেক্সট হিসেবে কাউন্ট করছে। মানে এখানে যে ভ্যালুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ভ্যালুগুলোকে সে টেক্সট হিসেবে কাউন্ট করছে, যার কারণে এই ভ্যালুগুলো চেঞ্জ হবে না। সো আমি টেক্সট হিসেবে কাউন্ট করে আমি ভ্যালুগুলো স্ট্যাটিক রাখতে পারছি, এবং আমি রো নাম্বারটাও ঠিক রাখতে পারছি। তো এভাবে রোর মতোই কলাম যে ফাংশনটা, ওইটা রোর মতো সেম ভাবে কাজ করবে।